ঝাড়খণ্ড থেকে এসে বাংলায় চিকিৎসা না পেয়ে জানে শেষ হলেন মা এবং সদ্যজাত। বুক ভরা আশা নিয়ে ভিন রাজ্য থেকে বাংলায় এসেছিলেন গর্ভবতী স্ত্রীর চিকিৎসা করানোর জন্য, কিন্তু চিকিৎসার গাফিলতির কারণে মা এবং সন্তান দুজনকেই হারাতে হলো। এই ঘটনায় মালদার কালিয়াচক থানার জালালপুর এলাকার একটা নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে। অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অসহায় বাবা। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের মির্জাপুরের বাসিন্দা মিজান শেখ বৃহস্পতিবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে তার স্ত্রী ফুলটুসি খাতুনকে মালদায় নিয়ে আসেন। অভিযোগ, ওই অ্যাম্বুলেন্স চালক ভুল বুঝিয়ে তাদের কালিয়াচকের জালালপুরে একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেদিন রাতেই ফুলটুসি একটা পুত্র সন্তানের জন্ম দেন। রাতেই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ সদ্যজাতকে মালদা মেডিকেলে ভর্তি করতে বলে। ভোর 5টা নাগাদ সদ্যজাতকে মেডিকেলে ভর্তি করেন পরিবারের লোকজন। সেখান থেকে ফিরে গিয়ে পরিবারের লোকজন দেখেন ফুলটুসির মৃত্যু হয়েছে। মালদা মেডিকেলে অন্যদিকে মৃত্যু হয়েছে সদ্যজাতেরও। স্বামী মিজান শেখ কি বলছেন শুনবো। অভিযোগ কি হয়েছিল? তো হয়েছিল এটা কি যে রাত 12টার সময় এসছি, আমি ভর্তি করেছি আমার পেশেন্টকে। 12:15টার সময় সিজার হয়েছে, আর তারপরে আমাকে রাত 1টা থেকে শুরু করেছে তোমার ভোর 3টের অবধি। পেশেন্ট আমার ছেলেকে পাঠিয়ে দিলে মালদা নিয়ে এমার্জেন্সি মতো। আমি আসতে চাই না, তাও আমাকে জবরদস্তি বলেছে যে পেশেন্টকে তোমার ছেলেকে নিয়ে মালদাতে ভর্তি করে এসো। আমি মালদায় যাবে নিয়ে চলে এলাম ছেলেটাকে। ভোর 5টার সময় ওটা ভর্তি করলাম। ভর্তি করার পরে এবার যাচ্ছি আমি সকাল 8টার সময় যাচ্ছি, আমার মানে স্ত্রীর কাছে যাচ্ছি, তো দেখছি আমার স্ত্রী আর কথা বলছে না। তারপরে এবার হলো, এবার তারপরে বলছে যে তোমার পেশেন্টকে আমি রাখবো না, তোমাকে গাড়ি ডেকে দিয়ে দিচ্ছি, গাড়ি ডেকে তোমাকে বাইরে উঠিয়ে দিয়ে দিচ্ছি, তোমরা দিয়ে চলে যাবে। আপনি গিয়ে দেখলেন আপনার ওয়াইফ মারা গেছে? মারা গেছি। তারপরে দেখছি এবার আমাকে দিল, আমি গাড়িতে বুঝলাম, আমি তো আর কিছু জানি না। ওরা বাড়িতে আমি মানে উদাস ছাড়া হয়ে গেছি। আমার বাড়ি যে এরকম ভালো ছেলে দেখে গেলাম সবই করে গেলাম, এখানে দেশে এসে দিয়ে আর নেই। আর আপনার ছেলের কি হলো? ছেলে আজকে মারা গেছে। কিভাবে মারা গেল? চিকিৎসার কি গাফিলতি হয়েছে? না, ওই বলতে পারবো না, ওটা মানে ইয়ে হয়েছিল কি খুন চলেছিল ছেলের, মানে ট্রিটমেন্ট পায়নি? হ্যাঁ, আর ওরা কিছু পায়নি, মানে খুন পায়নি। আর ওইখানে আমার বাড়ি মারা হয়েছে ওষুধের ব্যাপী, মানে কিছু ওষুধ পানি দেয়নি। কি চাইছেন আপনারা? আপনি কি আমি আর ফেসলা চাই একটা। আপনারা তো বাইরের রাজ্য থেকে এসেছিলেন, হ্যাঁ, ভাবতে পেরেছিলেন এই রাজ্যে এরকম হবে, মানে ট্রিটমেন্ট পাবেন না? ভাবিনি, কোনোদিনই ভাবিনি। কি বলছেন আত্মীয় আজিজুর রহমান শুনবো। কি হয়েছে? আমরা এলাম এখান থেকে, ঝাড়খণ্ড থেকে এলাম, তো শুনছি এখানে ট্রিটমেন্ট ভালো আছে, ট্রিটমেন্টের চলতিতে হ্যাঁ পেশেন্টও মারা গেল, ছেলেও মারা গেল, ট্রিটমেন্ট ভালো হয় না, ওই জন্য মারা গেল। এখানে কি চাইছেন? আমরা ওখানে একটা ফাসলা চাচ্ছি কি, হ্যাঁ, যে এখানে ট্রিটমেন্ট হয় না, কীভাবে এরকম করা। আর এত বড় বড় কোনোদিনই আমি সিজারের দেখিনি, বড় বড় সিলাই, হ্যাঁ, এতটা প্যাট ফেলেছে যে 4 আঙুল পর সিজারের। ভালো ট্রিটমেন্ট হলে কি মরতো? না, মরতো না, ভালো ট্রিটমেন্ট হলে মরতো না। আপনারা তো বাইরে থেকে এসেছেন, বাইরের রাজ্য থেকে এসেছি, যে ওইখানে বললাম যে আমরা বলেছিলাম যে যা ট্রিটমেন্ট করেন, যা পয়সা লাগবে দিব। আপনারা কি চাইছেন এখন? আমরা একটা ফাসলা চাইছি, যে একটা ফাসলা করে দিন। আরও এক আত্মীয় সাবারুল শেখ কি বলছেন শুনবো। ছিল আমরা অন্য জায়গা থেকে এসেছি, অন্য রাজ্য থেকে, ঝাড়খণ্ড থেকে। তো ছিলাম নিয়ে এসে ওটার বড়ো বড়ো সিলাই করে সিজার হয়েছিল ব্যাটা। তো 12:15 ঢুকেছিল, পুরীতে বাইরে গেছিল। তো সিলাই দেখছে গিয়ে এতখানি করে পুরো সিলাই, তো রং চিকিৎসা তো হয়নি। তো আপনাদের কাছে যেটা হয়, চিকিৎসা কি ঠিকঠাক হয়েছিল? না, চিকিৎসা ঠিকঠাক হয়নি। মা ছেলে দুজনেই মারা গেছে? মা ছেলে দুটোই মারা গেছে। কি চাইছেন আপনারা? আমরা একটা ফেসলা চাই, শাস্তি চাই। নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, রাতেই শিশুকে স্থানান্তর করা হয়েছিল। ওই মহিলারও শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাকেও সকালে মেডিকেলে স্থানান্তর করা হয়। নার্সিংহোমে ওই মহিলার মৃত্যু হয়নি। এদিকে এই খবর পাওয়ার পরই এসে পৌঁছন জেলা স্বাস্থ্য দফতরের এক প্রতিনিধি দল। জেলা স্বাস্থ্য দফতরের ওই প্রতিনিধি দলের হাতে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগপত্র তুলে দেন অসহায় বাবা। এই বিষয়ে জেলা স্বাস্থ্য সাথী প্রকল্পের কোঅর্ডিনেটর প্রতীক সান্যাল জানান, আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত শুরু হয়েছে। কি বলছেন প্রতীক সান্যাল শুনবো। স্যার একটু বলে দেন স্যার, কি ঘটনা ঘটেছে স্যার? আমরা রিপোর্ট দেবো, অভিযোগ পেয়েছি, রিপোর্ট দেবো সিএমএইচ বা ডিএমসি। কি ঘটনা ঘটেছে? আমরা একটা অভিযোগ করেছি, একটা তদন্ত। কোন নার্সিং হোমের ভিতরে স্যার? বলো, আমাদের সুপিরিয়ার ভিত্তি।
এ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির অভিযোগ, রাজ্যে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, তাই মানুষ বেসরকারি হাসপাতালে ভিড় করছেন। এই সুযোগে বাড়ছে দালাল চক্রের রমরমা। এদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, রাজ্যের মধ্যে মালদা এমন একটা জেলা যেখানে ভিন রাজ্যের মানুষও চিকিৎসা পরিষেবার জন্য আসেন। দালাল চক্র রোখার জন্য প্রশাসন সতর্ক রয়েছে বলেও জানান তিনি। বিজেপি নেতা অজয় গাঙ্গুলি কি বলছেন শুনব। সরকারি স্বাস্থ্য ব্যবস্থা তো ভেঙে পড়েছেই, সেই জন্য মানুষ বেসরকারি হসপিটালে যখন যাচ্ছে তখন অসাধু চক্র এমনভাবে সক্রিয় আছে সরকারের মদতপুষ্ট নেতৃত্ব এবং প্রশাসনের কাছে, যার জন্য চিকিৎসা ব্যবস্থা এখানে নাই, শুধু টাকার ব্যবস্থা আছে। তার পরিণাম গুনতে হলো ঝাড়খণ্ড থেকে আসা আর মা এইরকম ব্যাঙের ছাতার মতো নার্সিংহোম মালদা জেলা, মালদা শহর জুড়ে গজিয়ে উঠেছে। আমরা স্বাস্থ্যকর্তাদের কাছে জিজ্ঞাসা করেছি যে এই রকমভাবে চলতে পারে নাকি। তারা বলেছে বিশেষ বিশেষ জায়গায় যখন আমরা কোয়ারিতে যাই তখন আমাদের কলকাতা থেকে নেতৃত্ব ফোন করে এই নার্সিংহোমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। এই রকম উদাহরণ আমরা আপনাদের কাছে একাধিক দিতে পারি। তাই যে কোনো অনৈতিক কাজ করে ছাড় পাওয়া যায়, এটা এই সরকার প্রমাণ করেছে। সবচেয়ে বড় স্বাস্থ্য ব্যবস্থা যেখানে মানুষ আর তার স্বাস্থ্যের উন্নতির জন্য আসে, সেখানে মানুষের উন্নতি না হয়ে শুধু টাকার অবনতির জন্য আজকে ঝাড়খণ্ড থেকে আসা তাকে পান দিতে হলো। ভারতীয় জনতা পার্টি যতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে এই সরকার থাকবে ততদিন পর্যন্ত মানুষের দুর্দশার একবারে চরম জায়গায় যাবে। তাই অবিলম্বে সাধারণ মানুষের কাছে আমাদের আগ্রহ, 2026 সালে এই সরকারকে সমূলে উৎপাত করে ফেলুন, ভারতীয় জনতা পার্টির সরকার আনুন। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে এই জাতীয় অসাধু স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেব। সক্রিয় আছে। ভিন রাজ্য থেকে চিকিৎসা করাতে এসে মা এবং সদ্যজাতকে হারালেন অসহায় বাবা, এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঝাড়খণ্ড থেকে এসে বাংলায় চিকিৎসা না পেয়ে জানে শেষ মা এবং সদ্যজাত। বুকভরা আশা নিয়ে ভিন রাজ্য থেকে বাংলা এসেছিলেন গর্ভবতী স্ত্রীর চিকিৎসা করানোর আশায়, কিন্তু চিকিৎসার গাফিলতির কারণে মা এবং সন্তান দুজনকেই হারাতে হলো। এই ঘটনায় মালদার কালিয়াচক থানার জালালপুর এলাকায় একটা নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে। প্রশাসনের দ্বারস্থ অসহায় বাবা। কি বলছেন মিজান শেখ শুনব। অভিযোগ কি হয়েছিল? তো হয়েছিল এটা কি যে রাত 12টার সময় এসছি, আমি ভর্তি করেছি আমার পেশেন্টকে। 12টার সময় সিজার হয়েছে, আর তারপরে আমাকে রাত 1টা থেকে শুরু করেছে তোমার ভোর 3টের অবধি। পেশেন্ট আমার ছেলেকে পাঠিয়ে দিল মালদা নিয়ে এমার্জেন্সি মতন। আমি আসতে চাই না, তাও আমাকে জবরদস্তি বলেছে যে পেশেন্টকে তোমার ছেলেকে নিয়ে মালদাতে ভর্তি করে এসো। আমি মালদায় যাবে নিয়ে চলে এলাম ছেলেটাকে। ভোর 5টার সময় ওটা ভর্তি করলাম। ভর্তি করার পরে এবার যাচ্ছি আমি সকাল 8টার সময় যাচ্ছি আমার স্ত্রীর কাছে যাচ্ছি, তো দেখছিলাম। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা।